মহেশতলায় জনবহুল বাটা মোড়ে ব্যাংকে ভল্ট ভেঙে দুঃসাহসিক চুরি, সিসিটিভি ফুটেজ লোপাট, পেছনের দরজা ভেঙেই কাজ হাসিল দুষ্কৃতীদের। কোটি কোটি টাকা হারানোর আশঙ্কায় আতঙ্কিত গ্রাহকরা, তদন্তে পুলিশ। সর্ষের মধ্যে কি ভূত, উঠছে প্রশ্ন। এদিকে হই হই করে উদযাপিত হলো বজবজের তৃণমূলের রাজনৈতিক সভা। 500 মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে দলকে চিরসবুজ রাখার বার্তা দিলেন পুরপ্রধান গৌতম বাবু। আসবো বিস্তারিত খবরে। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো শোরগোল বাঁধল মহেশতলা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। গতকাল রাতে মহেশতলার বাটা মোড়ের SBI ব্যাংকের শাখায় রোমহর্ষক চুরির ঘটনায় যার পুনরায় হতবাক কর্তৃপক্ষ। সূত্র মারফত জানা গিয়েছে, ব্যাংকের ভল্ট এবং পেছনের দরজা দুটোই ভাঙা ছিল। তবে খোয়া যাওয়া নগদ টাকার আনুমানিক পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে একটি সূত্র জানাচ্ছে। পুলিশ সূত্রে খবর, ভেতরে থাকা সিসিটিভির সমস্ত ভিডিও ফুটেজ লোপাট করে তার কেটে দেওয়া এই অপারেশন চালিয়েছে দুষ্কৃতীরা। আপাতত সাময়িকভাবে ব্যাংক পরিষেবা বন্ধ থাকায় গ্রাহকেরাও ক্ষুব্ধ। তবে ঘিঞ্জি এলাকায় এই হেন ঘটনায় স্বাভাবিকভাবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। খবর ছড়াতেই ব্যাংকের সামনে ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন উৎসাহী এবং আতঙ্কিত গ্রাহকেরা। এই চুরির ঘটনায় সাধারণ মানুষের সঞ্চিত অর্থ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল, মনে করছেন গ্রাহকদের একটা বড় অংশ। তবে ভেতরের যোগসাজশ ছাড়া এই ঘটনা ঘটানো কার্যত অসম্ভব বলে একটি সূত্র জানাচ্ছে। সামনে আসছে শস্যের মধ্যে ভূতের তথ্য। ভল কি ভাঙা আছে? ভেতরে ভল বা লকার কিছু কি ভাঙা টাঙা আছে? স্যার, রাতে কি নিরাপত্তা রক্ষী থাকতো এখানে? এখন কিছু জানা যায়নি, তার ব্যাপারে তো কথা বলছি। আমি আজকে সকালবেলা শুনতে বললাম যে গতকাল রাত্রিবেলায়, কটায় হয়েছে জানি না, সকাল ভিতরে গতকাল রাত্রিবেলায় নাকি এখানে ডাকাতি হয় এবং এত কিছু, এত মানে মেন রোডের উপরে এরকম ব্রাঞ্চ, তার মধ্যে এত কী বলে ক্লায়েন্ট বা কাস্টমারের বেস অ্যাকাউন্ট, সেই জায়গা থেকে এরকম কনজাস্টেডভাবে আছে এবং সামনে থানা প্রশাসন আছে, সব কিছুই আছে। সেই জায়গা থেকে তারপরেও দাঁড়িয়ে যে কী করে হলো, এটা তো মানে ব্যাংকেই কেন হলো? এতগুলো তো ব্রাঞ্চ আছে, হলো তো একটা জায়গা, সব জায়গাতেই হবে। সেই জায়গা থেকে এখানেই কেন হলো? তার মানে এখানে নিশ্চয়ই কোনো নথি আছে, কোনো খবর আছে, কোনো চর আছে এখানে, সোর্সের মধ্যে ভূত নিশ্চয়ই আছে এখানে। আতঙ্ক তো থেকেই যাবে না, স্বাভাবিক। প্রত্যেকটা মানুষের যাদের এখানে আছে, এবং শুধু এখানে নয়, নট অনলি SBI, PNB আছে, ব্যাংক অফ ইন্ডিয়া এবং বাটানগরের বুকে যে কোনো জায়গায় যত ব্রাঞ্চ আছে, সেই জায়গা থেকে প্রত্যেকের একটা আতঙ্ক তৈরি হয়ে যাবে। বাটামোড়ের মতো জায়গায় এরকম একটা হবে, খবর বলছে সেফ, সেটাতেই একটু আশ্বস্ত হয়েছি। এবং ব্যাংকের এলাকার জায়গায় সে এরকম হবে, এটা তো মানে কল্পনা অতীত। তাহলে আমি বাটার মোড়েই থাকি, সেখানেই থাকি। 3-4 বার হ্যারাসমেন্ট করছি। শুনলাম এখানেতে ব্যাংক বন্ধ, ক্লোজ, কিছু চুরি টুরি হয়েছে এখানে। দেখছি তো ব্রাঞ্চ বন্ধ আছে, মুখে বলছেন তো কালকে খুলবে, সেরকম কোনো নোটিশ এখানে দেয়নি। আমার পক্ষে কি ওখান থেকে সম্ভব? আমার 66 বছর বয়স। ইনসিডেন্টের রিপোর্ট পাওয়ার পরেই আমাদের ডায়মন্ড হারবারের SP এখানে এসছেন, আমাদের পুলিশ অফিসার্সরাও এসছেন, আমি দেখেছি। যা যা ইনফরমেশনগুলো আছে সেটা আমরা খতিয়ে দেখছি, আর ইনভেস্টিগেশন আমাদের আরম্ভ হয়েছে। তো একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে, যেহেতু ভাঙাভাঙি হয়নি, চাবিগুলো খোলা আছে। তো এইসব তথ্যগুলোটা আমরা খতিয়ে দেখে আমরা তদন্তে করছি। প্রায় 500 মানুষের হাতে শীতবস্ত্র তুলে সানন্দে উদযাপিত হলো বজবজের 9 নম্বর ওয়ার্ডের তৃণমূলের রাজনৈতিক সভা। গতকাল গভর্নমেন্ট কোয়ার্টারের মাঠে বৃহত্তর বজবজের ব্লক পঞ্চায়েত ও পুরসভার সমস্ত নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক সমাগমের মধ্য দিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ডের 37 জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিককে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। সামগ্রিক আয়োজনের সুদক্ষ নেতৃত্বে ছিলেন বজবজ পুরসভার পুরপ্রধান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের পুরপিতা গৌতম দাশগুপ্ত। ধারাবাহিকতা বজায় রেখে 25 বছরে পা দেওয়া এই রবিবার সূর্য সন্ধ্যায় উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব সহ বোর্ডের সব কাউন্সিলর সহ স্থানীয় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ। এক টানা 25 বছর ব্যাপী এবারে আমাদের সিলভার জুবিলি এলো।
নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল উত্তীর্ণ ছাত্রছাত্রীকে ভালো পুরস্কার দিয়ে সংবর্ধিত করি, তাদেরকে উৎসাহিত করি পড়াশোনা আরও ভালো করার জন্য। আমরা 500 নাগরিকের মধ্যে শীতবস্ত্র ভালো কম্বল আমরা বিতরণ করি। এছাড়া আমাদের অতিথিদের রাজনৈতিক বক্তব্য থাকে। আমাদের শ্রদ্ধেয় বিধায়ক অশোক দেব, পর্যবেক্ষক জাহাঙ্গীর খান, আমাদের দলীয় নেতৃত্ব, বজবজ পূজালী পুরসভার কাউন্সিলর, বজবজ বিধানসভার 1 নম্বর ব্লকের 6টা অঞ্চলের ত্রিস্তরের জনপ্রতিনিধিবৃন্দ, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, কর্মাধ্যক্ষ, প্রধান, উপপ্রধান সবাই উপস্থিত থাকেন। আমাদের 9 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকরা উপস্থিত থাকেন। হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে 25 বছরের অনুষ্ঠান 3.5 ঘণ্টাব্যাপী একটানা মানুষ, বিভিন্ন শাখা সংগঠন আমাদের যারা আছে, ছাত্র, যুব, শ্রমিক সংগঠন, তারা উপস্থিত থাকেন। আমরা মানুষের কাছে এটাই বার্তা পৌঁছতে চাই যে মমতা ব্যানার্জির যে নির্দেশ, অভিষেক ব্যানার্জির যে আদেশ, শুধু ভোট নয়, 365 দিন মানুষের সাথে, মানুষের পাশে থাকতে হবে, তাকে শিরোধার্য করেই আমরা এই কর্মসূচি পালন করি। 25 বছর ধরে আমরা মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছি, মশারি বিতরণ করছি, ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করছি, যেন না এটা একটা আমাদের পরিবার। এই পারিবারিক বন্ধন যাতে অটুট থাকে, পারিবারিক বন্ধন যাতে আমাদের মধ্যে আরও শক্তিশালী হয়, দৃঢ় হয়, তার জন্যে। আর এই বিশাল জমায়েতের মাধ্যমে আমরা আরও আবেদন জানালাম, যেভাবে মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি বজবজ পৌর এলাকায় জেলার প্রথম খাদি মেলা দিয়েছেন, দুর্গাপুজোর কার্নিভাল দিয়েছেন, ঠিক তেমনিভাবে জেলা বইমেলা বজবজ সুভাষ উদ্যানে অনুষ্ঠিত হবে আগামী 4 ডিসেম্বর থেকে 10ই ডিসেম্বর। 4 ডিসেম্বর বিকেল 5টায় উদ্বোধন। আপনাদের মাধ্যমেও আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, রিসেপশন কমিটির চেয়ারম্যান হিসেবে জেলা বইমেলা সুভাষ উদ্যানে হবে, এখানে উপস্থিত থাকার জন্য। এবং আগামী 1 জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি 70 দিনব্যাপী সবার জন্য স্বাস্থ্য, এই শিরোনামে এই লোকসভার 7টা বিধানসভায় 70 দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, বিভিন্ন পরীক্ষা, সুগার, প্রেশার, ইসিজি ইত্যাদি এবং প্রয়োজনীয় ওষুধ সমস্তটা ব্যবস্থা করেছেন। প্রতিটি বিধানসভায় 10 দিন করে হবে। পাবলিক লাইব্রেরি বজবজের সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র, সেটার দুরবস্থা আছে। আমি সেটা মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জিকে জানিয়েছিলাম, তিনি তার জন্য 15 লক্ষ টাকা বরাদ্দ করেছেন তার এমপি ল্যাড থেকে, এবং সেই 15 লক্ষ টাকা কাজের টেন্ডার হয়েছে, পাবলিক লাইব্রেরি সংস্কার হবে। এছাড়া বজবজের যে স্থায়ী বড় অডিটোরিয়াম, যেটা ইতিমধ্যে আমরা 3.25 কোটি টাকা খরচা করেছি এবং এখনও 7.25 কোটি টাকা লাগবে এটাকে সমাপ্ত করতে। একযোগে এত টাকা জোগাড় করা আমাদের পক্ষে অসম্ভব। এটা আমরা কৃতজ্ঞ শ্রদ্ধেয় বিধায়ক অশোক দেব মাননীয় পৌরমন্ত্রী, অর্থমন্ত্রীর কাছে দরবার করে এটা আদায় করেছেন। এই টাকা অনুমোদন হয়েছে এবং এই টাকা আমরা ডিপোজিট করেছি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেটে সিভিল ওয়ার্কের জন্য এবং ইলেকট্রোমেকানিক্যাল KMDA ডিভিশনে ইলেকট্রোমেকানিক্যাল ওয়ার্কের জন্য। সেখানে টেন্ডার হয়েছে। আগামী 1 বছরের মধ্যে সুভাষ উদ্যানের অডিটোরিয়াম সম্পূর্ণ হবে। 10.5 কোটি টাকা ব্যয় হচ্ছে এর জন্যে। আমি জানি না এই টাকা, এত টাকা ভাড়া হবে কদিনের, কীভাবে এটা মেনটেন্যান্স করবে, এটাও পৌরসভার ঘাড়ে একটা দায় বোঝা। যদিও সাংস্কৃতিক চর্চার জন্য, অনুশীলনের জন্য, অনুষ্ঠানের জন্য একটা অডিটোরিয়ামের প্রয়োজন, সেটাও অস্বীকার করা যায় না, কিন্তু এর খরচ খরচাটা আমাদের উদ্যোগের মধ্যে রাখবে এটাকে মেনটেন্যান্স করা। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাস ও বজবজ থেকে শেখ আজহারের রিপোর্ট। বার্তা এখন। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।